প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে আজকের পর্বে আলোচনা করব। এখানে তোমাদের 40টা প্রশ্ন দেওয়া রয়েছে, যার সময়সীমা তোমরা কিন্তু পরীক্ষায় পাবে 1 ঘন্টা 15 মিনিট। তো এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন আমি এবার পরপর আলোচনা করছি, তোমরা দেখাও। এর আগেও তোমাদের মডেল সেট আমি আলোচনা করেছি এবং তোমাদের বাংলা বিষয়ের প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, প্লেলিস্টে ক্লিক করো, দেখো ওখানে বাংলার তোমাদের টেক্সট, ভাষা এবং সংস্কৃতি থেকে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু আলোচনা করা রয়েছে, প্রশ্ন উত্তর সহ। তোমরা সেগুলো দেখো, যারা এখনও দেখোনি। আমি নিশ্চিত যে তোমরা কিন্তু ওখান থেকে ভালো করে দেখলে অবশ্যই খুব সুন্দর করে তোমাদের তৈরি হয়ে যাবে জিনিসগুলি। তো এবারে এই যে প্রশ্নপত্রটি আলোচনা করছি তার উত্তরগুলো তোমরা দেখো। যেমন প্রথম প্রশ্ন এখানে কি লেখা হয়েছে দেখো। 1 নম্বর যে প্রশ্নটি রেখেছি যে এসপেরেন্তো ভাষার ব্যাকরণে কয়টি সূত্র আছে? তোমরা উত্তর করবে 16টি। লুচি থেকে নুচি, এটা কোন উপভাষার উচ্চারণ বৈশিষ্ট্য? উত্তর রাঢ়ী। ভোটচেনা ভাষাবংশের উপশাখার সংখ্যা কটি? 2টি। 4 নম্বর, নেপালি ভাষাটির উদ্ভব? উত্তর সৌরসেনী অপভ্রংশ অবচট থেকে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, একই বংশজাত ভাষাগুলোকে কি বলা হয়? তো একই বংশজাত যে ভাষা সেগুলোকে বলা হয় সমগোত্রজ ভাষা। একই বংশজাত তার মানে কি সমগোত্র, তাই হচ্ছে সমগোত্রজ ভাষা। 6, পুটি ও রাধি প্রথম পিঠেটি ষষ্ঠীর উদ্দেশ্যে ফেলে দেওয়ার জন্য দরজা খুলতেই কোন প্রাণী ছুটে গেল? উত্তর শেয়াল। খেন্তির লাগানো পুঁইচারাটি শেষ পর্যন্ত কেমন হয়েছিল? উত্তর করো, বর্ষার জল ও কার্তিক মাসের শিশিরে হৃষ্টপুষ্ট হয়ে উঠেছিল। দেখব রয়েছে, মা বর্দি পিঠেই খাক উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন ধরনের মানসিকতা প্রকাশ পেয়েছে? উত্তর উক্ত সবকটি, মানে কি নিঃস্বার্থ মানসিকতা, পরিচ্ছন্ন মানসিকতা, দিদির প্রতি গভীর ভালোবাসা। এবারে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, খেন্তির জন্য তার মা কোন পাত্রে ময়দার গোলা রেখেছিল? তোমরা এখানে উত্তর করবে ছিদ্রহীন নারকেল মালায়। 10, খেন্তির জামাটি সহায় হরিপুরে কিনেছিলেন আর রাসের মেলা থেকে। ঠিক আছে, এখানে দুটো যেহেতু শূন্যস্থান দেওয়া, আমি একবারে উত্তরটি কিন্তু তোমাদেরকে বলে দিলাম। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর রয়েছে, তার মনে বড় কষ্ট হলো। এই যে সহায় হরির মনে কষ্ট হওয়ার কারণ কি? কারণ পুইডাটা ফেলে দেওয়ার জন্য খেন্তি কিন্তু কষ্ট পায়, এই জন্যই সহায় হরির মনে কষ্ট হয়। এরপরে একটা বিবৃতি আর কারণ রয়েছে যে মঙ্গল কাব্যগুলিতে, মানে বিবৃতি, মঙ্গল কাব্যগুলিতে আর্য ও অনার্য সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। এর কারণ ইসলাম ধর্মের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার মানসিকতা দানা বেঁধেছিল। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এ, বি, সি, ডি কোনটা হবে? উত্তর করবে তোমরা এ, মানে বিবৃতি ও কারণ এই দুটোই ঠিক, এবং কারণ যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু বিবৃতির যথাযথ ব্যাখ্যা। ওকে। 13, দেশ যুগের বাংলা সাহিত্য, আচ্ছা কোন যুগ? এখানে আমি একেবারেই তোমাদেরকে বলে দিই যে এটি প্রাচীন যুগের বাংলা সাহিত্যে প্রথম সন তারিখ, সন বলতে সাল আর কি, সন তারিখ যুক্ত সুনির্দিষ্ট রচনাকাল দেখা গেল শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে। সেকেন্দারনামা গ্রন্থটির রচয়িতা হলেন সৈয়দ আলাওল। রামপ্রসাদ সেনের জন্ম হালি শহরে। দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়ের নাম কোন গ্রন্থের জন্য স্মরণীয়? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। কানেবাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, এই অংশটির তাৎপর্য কী? মানে এখানে বলতে চাইছে এর অর্থ যে নদী যেমন দাসীর মতো নিঃস্বার্থে জল দান করে চলে,
বিদ্যাসাগরও কিন্তু তেমনি নিঃস্বার্থে করুণা ধারা বিতরণ করে। এইটাই বোঝাতে চাইছে যে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। দেখে নেব এখানে এবারে সত্য মিথ্যা রয়েছে 18 নম্বর কোয়েশ্চেনে। যে এখানে উত্তর করবে তোমরা, আমি বলে দিই একেবারে, যে ডি, মানে এই এক একটা মিথ্যা, দুই মিথ্যা, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির নাম ছিল সুখসদন, এটা ভুল। আর ঈশ্বরচন্দ্রকে যারা বিদ্যাসাগর রূপে চেনেন তারা তাকে করুণা সিন্ধু রূপে জানেন না, এটাও ভুল। তারপর রয়েছে মধুসূদন দত্ত ভাগ্য বলে ঈশ্বরচন্দ্র রূপ ও মহাপর্বতে চরণ আশ্রয় লাভ করেছিল, সঠিক। আর ঈশ্বরচন্দ্র সুগন্ধি মাখতেন বলে তাকে মধুসূদন দত্ত পরিমলের সঙ্গে তুলনা করেছেন, এইটা মিথ্যা। কাকে চার্বাক দর্শনের প্রবক্তা বলা হয়? বৃহস্পতি, একে কিন্তু চার্বাক দর্শনের প্রবক্তা বলা হয়। সাম্রাজ্যবাদী কবিতাটিতে কোন গ্রন্থের উল্লেখ নেই? উত্তর উপনিষদ। এই সাম্রাজ্যবাদী কবিতায় উপনিষদ গ্রন্থের কিন্তু কোনো উল্লেখ নেই। পণ্ডশ্রম শব্দের অর্থ কি? বৃথাশ্রম। পণ্ডশ্রম শব্দের অর্থ বৃথাশ্রম। সাম্যবাদী কবিতায় হিন্দু মুসলিমের পাশাপাশি ইহুদিদেরও উল্লেখ করেছেন কবি। তো এই যে ইহুদিদের যে ধর্মগ্রন্থ তার নাম কি? উত্তর তোরাহ তানাক। নেক্সট, ভারতে কোন শহরটি বাঙালিদের কাছে বিশেষ করে কাশী নামে পরিচিত? মানে কোন শহর, ভারতের কোন শহর বাঙালিদের কাছে কাশী নামে পরিচিত? উত্তর বারাণসী। যে বিচারক সাজা দেবেন তাকে বিড়াল কতদিন উপোস থাকতে বলেছেন? 3 দিন। এটা কিন্তু বিড়াল প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তারপরে চোরকে ফাঁসি দেওয়া বিষয়ে বিড়ালের অভিমত কি? উত্তর করো, চোরকে ফাঁসি দিলে বিড়ালের আপত্তি নেই। নেক্সট, বিড়াল কমলাকান্তকে 3 দিন উপবাস থাকতে বললেন কেন? এর কারণ বিড়াল দেখতে চায় যে 3 দিন উপবাসের পর কমলাকান্তের চুরি করতে ইচ্ছা করে কি না। নেক্সট, কমলাকান্ত কার কাছে আশ্রয় পেতেন? উত্তর করো নসিরাম বাবু। এরপরে একটি বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? আচ্ছা, বক্তব্য 1 কি বলছে? বিড়াল মনে করে বিচারক যদি 3 দিন না খেয়ে থাকেন তাহলে তিনি চোরকে শাস্তি দেবেন না। আর বক্তব্য 2, না খেতে পাওয়া মানুষগুলো দুর্বল চিত্তের হয়ে থাকে। এখানে যে দুটো বক্তব্য বলছে এই দুটো কোনোটাই কিন্তু সঠিক নয়, ঠিক আছে? তো এবারে দেখিনি আমরা এর অপশানগুলো কি দেওয়া রয়েছে। এখানে রয়েছে, এই তো রয়েছে বি দাগে যে বক্তব্য 1 এবং বক্তব্য কোনোটি সঠিক নয়, তাহলে পেয়ে গেলাম বি দাগের উত্তর। এরপর হচ্ছে স্তম্ভ, দেখো এটাও আমি আলাদা কালি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 29 দাগ, এখানে তোমরা রয়েছে কাশ্মীরি ভাষা, অর্থাৎ এটা করবে দরদীয়, ঠিক আছে? তারপর হচ্ছে মগহি, এটা করো পশ্চিমা মাগধি। ত্রিপিটক পালি ভাষায় রচিত। আর কোঙ্কণি, এটা করো মহারাষ্ট্রী। হলো, এবারে দেখে নাও পরবর্তী প্রশ্ন। দেখো এখানে রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও তৎসন্নিহিত অঞ্চলের প্রচলিত উপভাষাটি হলো। উত্তর করবে এক্ষেত্রে তোমরা, উত্তর করো কামরূপী। নেক্সট, সাধু ভাষার ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়? এখানে দেখছি যে এইটা, সাধু ভাষায় কেবল তৎসম শব্দ ব্যবহৃত হয়, এটা সঠিক নয়। অন্ত মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন কি? উত্তর বৈষ্ণব পদাবলী। ভালো করে দেখবে, অন্ত মধ্যযুগ বলেছে, ঠিক আছে? তোমরা ভুল করে ফেলো না যেন। নেক্সট, ইন্দো ইউরোপীয় ভাষাবংশ হলো পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ। এগুলো যখন আমরা টেক্সট পড়েছি তখন জেনে এসেছি। তো এই যে ভাষাবংশর যে শাখায় কণ্ঠ তালব্য ধ্বনিগুলি শীর্ষ ধ্বনিতে পরিণত হয় তার নাম কি? তার নাম হচ্ছে শতম। এবারে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস, এখানে বাক্যগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? যে পুঁই মাচা থেকে, খেন্তি মাকে তার হাতের পুঁই ডাঁটার গাছ দেখায়, সহায় হরি শাবল নিয়ে বরজপোতার জঙ্গলে যায়, মুকুজ্জে বাড়ির ছোট খুকি অন্নপূর্ণাকে ডাকতে এলো, সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছিলেন।
এ বি ডি সি এইভাবে সাজাবে, মানে অপশান বি সঠিক। হরিপুরে রাসের মেলা থেকে কিনে আনা জামা খেন্তি আর পরতে পারে না, এর কারণ কি হবে? উত্তর করবে স্বাস্থ্যোন্নতি হওয়ায় জামাটা তার গায়ে আর হয় না। নেক্সট, তারা তাদের সময় কাটিয়ে দিল এই সব প্রশ্নে। তারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? রোমের বিশপ, আর্চ বিশপদের। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, এই কথাটির তাৎপর্য কি? রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে মানুষের প্রতিরোধ বিরাট আকার ধারণ করেছে। নেক্সট, ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়ে গিয়েছিল কেন? কারণ সে কিন্তু বাবা মায়ের কথা শোনেনি, তাই সেই বাবা মায়ের কথা না শোনার ফলে ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়ে গিয়েছিল। নেক্সট রয়েছে, ভারভারা রাওয়ের মতো পরাধীন ভারতের কোন কবি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জেল খেটেছেন? উত্তর করবে নজরুল ইসলাম। এলিসেন্দা আগন্তুক লোকেদের কাছ থেকে কত টাকা দর্শনী নেওয়ার পরিকল্পনা করে? উত্তর 5 সেন্ট। ঠিক আছে, এটা হবে 5 সেন্ট। তো দেখো, তোমাদের এই যে আমি 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এভাবে মডেল সেটগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকলে নিশ্চিত তোমরা তোমাদের পরীক্ষায় খুব থেকে খুব ভালো রেজাল্ট করতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে মক টেস্টগুলো দিও। পরীক্ষা দিয়ে দিয়ে তোমরা কিন্তু একেবারে খুবই ইজি করে ফেলো জিনিসগুলোকে, তাহলে পরীক্ষার হলে তোমাদের আর কোনো ভাবনা চিন্তা করতে হবে না। নির্বিঘ্নে নিশ্চিন্তে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলোর উত্তরগুলো সলভ করে আসতে পারবে একেবারে নির্ভুল। তাহলে পর্ব তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।